শিমুলতলি জঙ্গলের শেষ মাথায় এক বড় আম গাছ ছিল। আম গাছটা যেমন বড় ছিল, তেমনি দেখতে অনেক সুন্দর ছিল। আর প্রতি বছর গ্রীষ্মের শুরুতে আমের মুকুলে ভরে যেত। তখন আমের মুকুলের গন্ধে চারদিক মো মো করত। আর সে মুকুলে যে আম ধরতো, সে আমগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ওই জঙ্গলের পাশেই ছিল ফুলপুর গ্রাম। সে গ্রামের লোকেরা আম পাকলে ওই গাছ থেকে এসে আম পেড়ে নিয়ে যেত। এই বড় আম গাছের এক বিশেষ ক্ষমতা ছিল। এই গাছের আমগুলো কথা বলতে পারত। এখন গ্রীষ্মকাল, তাই এই গাছের মুকুল থেকে আমও ধরেছে। বোন দেখ, আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। কদিন আগেও তো ছোট ছিলাম, আর ছোট থাকতে অনেক মজা হতো। আর বড় হয়ে গেলে তো একে অপরের থেকে আলাদা থাকতে হয় বোন। গো দিদি, তুমি একদম ঠিক বলেছ। তুমি কি আর করার বলো, এটাই যে আমাদের পরিণতি। আমাদের খেয়ে যদি মানুষ মজা পায়, খুশি হয়, এটাই আমাদের অনেক। কিন্তু ছোট, এই গাছে একটু বেশি দিন থাকবি। ওর ওপর আমরা কোনো বিপদ আসতে দিব না। কি রে ছোট, কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ বল, আমাদের বল, তোর কি হয়েছে? আসলে তোমাদের ছেড়ে বেশি দিন থাকতে হবে শুনে তাই মন খারাপ। তোমাদের ছেড়ে আমি থাকবো কিভাবে বলো? তোমরা আমায় সবসময় বিপদ থেকে আগলে রেখেছো, কত ভালোবাসো আমায়। কিন্তু তোমরা না থাকলে আমার কি হবে বলো? না না, আমি তোমাদের কোথাও যেতে দেব না, কোথাও যাবে না তোমরা। ধুর পাগলি, তুই যে কি বলিস! এই বললে কি হয়? যাকে, এইসব নিয়ে তোকে এখন ভাবতে হবে না। এই ছোট আমটি হলো গাছের সব থেকে নিচে এবং সবচেয়ে ছোট্ট আম। এই ছোট আমটিকে বড় আমগুলো সব সময় আগলে রাখতো। এভাবে একে অপরকে নিয়ে আমগুলোর ভালো দিন কাটছিল। দেখতে দেখতে আমগুলো অনেক বড় হয়ে যায়, আর গাছের আমগুলো পাকতেও শুরু করে। ছোট আমটাও অনেকটা বড় হয়েছে, আর তার এখন মনে নিজেকে নিয়ে অনেক অহংকার হয়েছে। আমগুলো পাকার কারণে মানুষরা এসে পাকা আমগুলো আগেই পেড়ে নিয়ে যেত। আর এসব নিয়ে ছোট আম সব সময় পাকা আমগুলোর সাথে খারাপ ব্যবহার করত। ইস, গাছের কত আম কমে গেছে। সত্যি তোমাদের জন্য না বড্ড মায়া হয়। দুদিন পর তোমরাও তো চলে যাবে। আর দেখো, তোমাদের গায়ের রংটাও কেমন হয়ে গেছে। আর আমার গায়ের রং দেখো কত সুন্দর, একদম সবুজ গাছের পাতার মতো। আমায় দেখতে অনেক সুন্দর লাগে। কিরে ছোট, তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস কেন? আমরা আগে পেকেছি, তাই গায়ের রংটাও হলুদ হয়ে গেছে। কদিন পরে তো তুইও আমাদের মতো পেকে যাবি, তখন তোরও এমন রং হবে, আর তোকেও মানুষ পেরে নিয়ে গিয়ে খাবে। আর ছোট, তুই মনে হয় ভুলে যাচ্ছিস, তুই যখন ছোট ছিলি তখন আমরাই তোকে আগলে রেখেছি। এমনটাও হতে পারতো বাতাসের মধ্যে তুইও আমাদের আগেই ছিঁড়ে পড়ে যেতি, আর তুই আজ আমাদেরকে এভাবে কথা শোনাচ্ছিস। আগলে রেখেছো তাতে কি? আমি ছোট ছিলাম তাই তোমরা আগলে রেখেছো, আর এটা তোমাদের কর্তব্য ছিল। আর তোমরা না থাকলেও নিজের খেয়াল নিজেই রাখতে পারতাম, বুঝেছো? আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। এখন বরং তোমরা নিজেদের খেয়াল রাখো। আর তোমরা মাত্র কদিনই আছো, মাত্র কিছুদিনের অতিথি তোমরা। তারপর তোমরা তো মানুষের পেটেই চলে যাবে। ভালোই হবে বলো। এভাবেই ছোট কাঁচা আম সব সময় পাকা আমগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করত, আর নিজেকে নিয়ে অহংকার করত। কাঁচা আমটির দিনে দিনে অহংকার বাড়তেই থাকে। ও, গাছটাতে তো অনেকগুলো আম পেকেছে, একদম পেকে টসটসে হয়ে আছে। এগুলো খেতে যা মজা! আমার মেয়ে এই গাছের আমগুলো দেখলে অনেক খুশি হবে। আজ বেশ কিছু আম পেড়ে নিয়ে যাব।
এই গাছ থেকে তো সকলেই আম পেড়ে নিয়ে যায়, কদিন পরে আসলে হয়তো একটা আমও পাবো না। প্রতিদিন তো আর এখানে আসতে পারবো না। এই বলে মহিলাটি একটি লাঠি নিয়ে আসে আর গাছ থেকে আম পাড়তে থাকে। বোন, তোরা ভালো থাকিস রে, আমার দিন শেষ। আমি তো অনেক পেকে গেছি, উনি হয়তো আজকেই আমায় পেরে নিয়ে যাবে। ভালো থাকিস তোরা। প্রথম আমটি এ কথা বলতেই মহিলাটি লাঠি দিয়ে আমটি পেরে নেয়, আর আম পাড়া শেষ হলেই মহিলাটি আমগুলো নিয়ে চলে যায়। এই দেখে গাছের ছোট্ট কাঁচা আমটি হাসতে থাকে আর বলে ওঠে, তোমরা কষ্ট পেও না দিদিরা, কদিন পরে তো তোমরাও চলে যাবে, কারণ তোমরাও তো কাঁদতে শুরু করেছো। আহারে, তোমাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা তাড়াতাড়ি অসুন্দর হয়ে গেছো, তাই তোমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। দেখছো তো, তুই নিজেকে নিয়ে বেশি অহংকার করবি না। একটা কথা সবসময় মনে রাখবি, অহংকার কিন্তু পতনের মূল। আর এমনও হতে পারে মানুষ আমাদেরকে না নিয়ে, মানে পাকা আমকে না নিয়ে কাঁচা আম তোকেই নিয়ে যাবে। সেটা তো কখনোই হবে না রে, আমার মতো সুন্দর আমকে কখনোই কেউ পেরে নিয়ে যাবে না। তোমাদের মতো এত অসুন্দর আমকে কেউ বেশি দিন রাখতে চায় না গাছে, তাই পেরে নিয়ে যায়। তোমাদের গায়ের রং দেখলে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি এখন ঘুমাবো, আমাকে কেউ বিরক্ত করবে না কিন্তু। তোর মতো এত অহংকারী আর ছোট মনের আমের সাথে কথা বলার ইচ্ছে নেই। আমাদের যে নিজের জাতের ফলেদের সাথে এমন ব্যবহার করতে পারে, তার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কোথায় গেল সেই আম গাছটা? এই ভাইয়াকে কতবার করে বললাম ওই জঙ্গলের ওই গাছ থেকে কাঁচা আম এনে দে। সবসময় পাকা আম খাই, পাকা আম খেতে খেতে আর ভালো লাগে না। আজ লবণ মরিচ দিয়ে কাঁচা আম বেশ মজা করে খাবো। ওই তো এই আম গাছটা, কিন্তু এত বড় গাছ থেকে আম পারবো কি করে? এই বলে ছোট্ট শিখা আম গাছটার কাছে যায়, আর গাছটার কাছে যেতেই গাছের নিচের দিকে ছোট্ট আম দেখতে পায়। এই তো কাঁচা আম, এটা নিচেও আছে। আমি এই আমটাই পেরে নিয়ে যাই, খুব মজা হবে আজ। উফ, কাঁচা আম খাবো, আমার তো আর তর সইছে না। এবার তাড়াতাড়ি আমটা নিয়ে বাড়ি যাই। এই বলে হাত বাড়িয়ে কাঁচা আমটা পেরে নেয় আর আম নিয়ে বাড়িতে যেতে থাকে, আর অহংকারী ছোট আমের পরিণতি দেখে কাঁদতে থাকে।